নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গৌরী মা ও দুর্গা মায়ের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। ব্যারাকপুরে আশ্রমের স্থিতিকাল প্রায় 20 বৎসর। ব্যারাকপুর শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কথা আমরা আলোচনা করছি। তারপরে আশ্রম স্থানান্তরিত হয়েছিল গোয়াবাগানে। গৌরী মাতা নানা কারণে আশ্রম কলিকাতায় স্থানান্তরের চিন্তা এবং চেষ্টা করিতেছিলেন। মহানগরী কলিকাতা ছিল সেই সময় ভারতবর্ষের রাজধানী। আশ্রমের অর্থ সাহায্যকারী হিতৈষীগণ অনেকেই কলিকাতায় বাস করিতেন। অভাব অভিযোগ উপস্থিত হইলে গৌরী মাকে কলিকাতায় আসিতে হইত। নারীদিগের মধ্যে ধর্মপ্রচার, সেক্ষেত্রে কলিকাতায় যোগ্যতম স্থান, ইহাতে সন্দেহ ছিল না। কলিকাতায় একটি আদর্শ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা হিন্দু ধর্ম অনুরাগীগণ অনেকে অনুভব করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গৌরী মাকে বলিয়াছিলেন, এই টাউনে বসে কাজ করতে হবে। সারদা মাতার সান্নিধ্যে বাস করা ছিল গৌরী মা ও দুর্গা মায়ের সবিশেষ কাম্য। বঙ্গীয় সরকার কলিকাতা কর্পোরেশনের পলতা জলকলের সম্প্রসারণের জন্য আইন বলে ব্যারাকপুর আশ্রমের জমি সহ প্রায় 183 বিঘা জমি দখল করেন। জমি দখলের আলোচনা ও মাপঝোঁকের সময় গৌরী মা বুঝিয়াছিলেন ওই স্থানে বাস করা সম্ভব হইবে না। 1318 সালের 14ই শ্রাবণ ব্যারাকপুর হইতে আশ্রম উত্তর কলিকাতার 10 নম্বর গোয়াবাগান লেনে স্থানান্তরিত হয়। কিন্তু সরকার কর্তৃক ভূমি দখল লইবার পূর্ব পর্যন্ত গৌরী মা ও দুর্গা মা অবসর পাইলেই ব্যারাকপুরের আশ্রম বাটিতে চলিয়া যাইতেন এবং কয়েক দিবস নির্জনে সাধন ভজন করিতেন। আশ্রমবাসিনী কোনো কোনো কন্যাও এই সময় তাহাদের সহিত তথায় গিয়াছেন। ওই পুণ্য স্থানের প্রবল আকর্ষণ সর্বদাই তাহারা অন্তরে অনুভব করিতেন। তথাপি আশ্রম কলিকাতায় স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ায় সকলেই আনন্দিত হইলেন। কলিকাতায় আশ্রম স্থানান্তরিত হইবার পর যোগেন্দ্রনাথ মিত্র, অক্ষয় কুমার চট্টোপাধ্যায়, মহেন্দ্রনাথ শ্রীমানি প্রমুখ বিদ্যালয়ের সহায়তায় অগ্রসর হইলেন। দূরের ছাত্রীদিগের বিদ্যালয়ে যাতায়াতের জন্য মহেন্দ্রনাথ শ্রীমানির অর্থ অনুকূল্যে একটি ঘোড়ার গাড়িও হইল। গৌরী মা বিদ্যালয়ের গাড়িতে করিয়া মাতা ঠাকুরানীকে মধ্যে মধ্যে গঙ্গা স্থানে এবং অন্যান্য স্থানেও বেড়াইতে লইয়া যাইতেন। গৌরী মা ঘোড়াটির নাম রাখিয়াছিলেন শারদেশ্বরী দাস, কিন্তু ঘোড়াটি ছিল দুরন্ত। একদা গাড়ি উল্টাইয়া ফেলিবার উপক্রম করে। তাহা শুনিয়া মাতা ঠাকুরানী উক্ত ঘোড়াটিকে বিদায় দিয়া একটি উত্তম ঘোড়া ক্রয়ের পরামর্শ দেন। অনতিবিলম্বে কাঁটাপুকুরের সেনবাটির ভক্তদিগের দানে আরেকটি ঘোড়া ক্রয় করা হয়। মাতৃদ্বয় নতুন ঘোড়ার গাড়ি সর্বপ্রথম মাতা ঠাকুরানীর ব্যবহারের জন্য লইয়া গেলেন। গাড়িতে আরোহণকালে মা ঘোড়াটিকে আশীর্বাদ করিয়া তাহার নাম রাখিলেন রামদাস। এই ঘোড়াটি ছিল শান্ত এবং সে দীর্ঘকাল আশ্রমের সেবা করিয়াছিল। আশ্রম বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা এই সময় হইতে বৃদ্ধি পাইতে থাকে। বহু ভক্ত পরিবারের কন্যাগণ গৌরী মায়ের বিদ্যালয়ে আসিতে লাগিলেন। স্বামী বিবেকানন্দের সংসার আশ্রমের নিকট আত্মীয়গণ এবং বলরাম বসুর পৌত্রী ও দৌহিত্র গণের কেহ কেহ গোয়াবাগান আশ্রম বিদ্যালয়ে পাঠাভ্যাস করিতে আসিলেন। প্রতিষ্ঠানের কার্য পরিচালনায় সহযোগিতা পাইবার জন্য গৌরী মা এই কালে একটি কার্যনির্বাহক সমিতি গঠন করেন। মাতা দুর্গাপুরী দেবী, নগেন্দ্র নন্দিনী দাসী, সুরেন্দ্রনাথ সেন, যতীন্দ্রনাথ ঘোষাল সমিতির সদস্য হইলেন। সম্পাদক নির্বাচিত হইলেন সিটি কলেজের অধ্যাপক অনন্ত কুমার দাস। অপরিণত বয়স্কা হইলেও দুর্গা মাতার বুদ্ধিমত্তা
ও কর্মপটুতা ছিল অসাধারণ। গৌরীমা এবং আশ্রম হিতৈষীগণ প্রথম হইতেই তাহাকে সমিতির সদস্যা মনোনীত করিলেন। আমরা আবার আলোচনা করব এই গোয়া বাগান আশ্রমের প্রচার ও প্রসার। নমস্কার।